শোপিস তৈরি করতে এই দড়িটা লাগে, তারপরে গ্লাস লাগে, আয়না, তারপরে গ্লুগান, তারপরে কার্টুন, তারপরে এই যে ফুলের মানে বিভিন্ন ধরনের ফুল লাগে, যে বাটি লাগে, কৌটা লাগে, মানে ফুলের টব তৈরি করতে, ওয়ালে আয়না, তারপরে পাখির বাসা, তারপর ফুলের টব, মানে এই ধরনের বিভিন্ন কোয়ালিটির। প্রথমত ক্লিয়ার হয় নাই, পরে আপু দেখায় দিছে, তারপরে মানে আস্তে আস্তে করতে করতে এত দূর হয়। সুতা এগুলো সব ঢাকা থেকে আনতে হয়, আমাদের গাইবান্ধায় পাওয়া যায় না। সেই হিসেবে খরচ মনে করেন 1-150 টাকা হয়। আবার খাটনিটা আছে। আমার তৈরি জিনিস গাইবান্ধা পৌর পার্কে বিক্রি করি, সর্বোচ্চ 300 টাকা, নিম্নে আছে 100 টাকা। তারা বলছে যে আরো মানে প্রতিদিন বসি নাকি, তারপরে আরো নিত্য নতুন জিনিস নিয়ে যেতে বলছে, মানে একটা নিয়ে গেলে আবার পরের দিন আসতে বলছে, কালকে থাকবেন নাকি। কালকে 2200 টাকা বিক্রি করছি। বিক্রি শুরু করছি 2 দিন হয়েছে। এখন মূলত আমার সার্কাস শো বন্ধ আছে, তাই মানে এটা করতে যা দেখতেছি মানে ভালো, মানে যদি আমি সার্কাসও বন্ধ থাকে মানে এটা দিয়ে সংসার চালানো সম্ভব। এখন দেশের অবস্থা ভালো না, পারমিশন হয় না, সার্কাস বন্ধ থাকে, তাই মূলত এটা বেছে নেওয়া। শুরু করেছি 6500 টাকা দিয়ে। সার্কাসে কাজ করে আসার সময় যে টাকাটা আমাদের ছিল, ওই টাকা দিয়ে ঢাকা থেকে কিনে আনা হয়। আব্বা ছোট থেকে সার্কাসে আছে, তো তাই বেড়াইতে যে মানে সার্কাস খেলাধুলা ভালো লাগছে, তাই আমি সার্কাসের সাথে তখন থেকে জড়িত। আমি শো করতে গেছিলাম ঢাকা শো করার পরে বোনের বাসায় বেড়াতে গেছি। বোনের বাসায় বেড়াতে যা দেখি আমার বড় আপু দুলা ভাই এই শো পিস বানায় এবং বিক্রি করে। ওই তখন আর কি আপুদের কাছ থেকে শোপিস বানানো শিখি। আমার সাথে আমার এই স্ত্রীও কাজ করে, তারপরে আমার ছোট ভাইয়ের বউ এসে কাজে সাহায্য করে। আমি যদি মনে করেন আমি একটু কাজ করে দিই, আবার ফুল দেয়, মানে একটু জিনিসটা আরো ইউনিক করার জন্য সাজায় আর কি, যেন ভালো লাগে। শোপিস তৈরি করতে একটা তো আধা ঘন্টার সময় লাগে। রাত 2টা পর্যন্ত কাজ করছি এবং কালকে রাত 3টা পর্যন্ত কাজ করছি। আমাদের হাতের জিনিস যে মানুষ পছন্দ করে, এর জন্য মানে ওই রাত জায়গায় কাজ করতেও আর কি কষ্ট মনে হয় না। আমি আমার হাজবেন্ডকে একটু সাহায্য করি, মানে যতটুকু পারি আমার ভালো লাগা থেকে করি এবং চেষ্টা করি যাতে জিনিসটা আরো সুন্দর হয়, ভালো হয় এবং সবার কাছে যেন ভালো লাগে। আমি যখন প্রথম এটা আমার ননদের বাসায় দেখেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে আমি এই জিনিসটা হয়তো পারবো। তো ওখানে আমি চেষ্টা করছি, পারছি এবং আমার স্বামীকেও বলছি যে আমরা বাসায় যে এই জিনিসটা করতে চাচ্ছি। তো উনি বলছে যে যদি পারো তাহলে আমরা চেষ্টা করব করার জন্য। সেখান থেকে উনি অনুমতি দিয়েছে, আমি জিনিসগুলো নিয়ে এসেছি। তো আমারও এই কাজটা করতে অনেক ভালো লাগে। এই প্রোডাক্টটা যদি আরো ভালো করে সেল দিতে পারে, যাতে লোকেরা বলে যে না এই জিনিসটা ভালো, নিতে পারবে, সেই বিষয় নিয়ে কথা বলি। আর দুজনে মানে এটাকে আরো বড় করার চেষ্টা করতেছি, যাতে এই জিনিসটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগে জিনিসটা প্রতিষ্ঠিত করি, তারপরে চিন্তা করব যে নিজের ভালো মন্দ কিছু করার আর কি। এখন সেটা ভাবতেছি না। গাইবান্ধা শহরে অবশ্য এই জিনিসটা চোখে খুবই কম পড়ছে, এখনো পরে নাই। তারপরে যে আমরা এখানে নিয়ে এসেছি জিনিসটা, এতে নিজের কাছে অনেক ভালো লাগে। ব্যবসা করতে গেলে লসটাই হয় প্রথমত। ভবিষ্যতে যদি এই কাজে ভালো সাড়া পাই, এরকম এখন যেরকম দেখতেছি, তাহলে মনে করেন একটা বড় দোকান দেবো। এই প্রোডাক্টটি তৈরি করতে আমাদের দড়ি, কার্টুন আর আঠা লেগেছে, তাছাড়া অন্য কোনো জিনিস আমরা ব্যবহার করিনি। আর ডেকোরেশনের জন্য এই যে হাতে বানানো কিছু ফুল দিয়ে দিয়েছি।